কামরুজ্জামান সাহেব, উনি আমাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আমি অনুরোধ করব উনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের জিজ্ঞাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জার্মানি ডাইহার্ট ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি জুনায়েদ ভাই এবং শিবলু ভাই সহ যারা আমাকে আমন্ত্রণ করেছে, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জার্মান ডাইহার্ট ফ্রেন্ডস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি হাজী কামরুজ্জামান সাহেব। এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব আমাদের গ্রুপের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের আস্থাভাজন এবং আমাদের সবসময় যে কোনো বিষয়ে আমাদের পাশে দাঁড়ান, আমাদের পরামর্শ দেন, আমাদের গ্রুপের উপদেষ্টা আমাদের প্রিয় ভাই, বড় ভাই মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ সোহান ভাইয়ের থেকে কিছু সংক্ষিপ্ত কথা শুনবো আমাদের ফ্রেন্ডেজ নিয়ে এবং আমাদের ফিউচার কিছু যদি পরিকল্পনা থাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমাদের সবার প্রিয় বিপ্লব ভাই এবং অতিথিবৃন্দ এবং আমার প্রিয় জার্মান সাপোর্টার, সবাইকে অভিনন্দন। আসলে জার্মানি নিয়ে তো আসলে সংক্ষেপে কথা বলার কখনোই সম্ভব না, কথা বললে 1-2 ঘন্টা পার হয়ে যাবে প্রতিবারই আমি যেটা বলি। বাট আমরা যারা জার্মানি সাপোর্ট করি, বাংলাদেশের একটা বড় অংশের সাপোর্টাররা ব্রাজিল আর্জেন্টিনা করে, ওরা তো না বুঝে করে, অথবা ওই যে প্লে বা ম্যারাডোনা দেখে করে। হ্যাঁ, আর এখন হচ্ছে কিছু রোনাল্ডো আর মেসি খেলা দেখে করে। বাট আমরা কিন্তু দল দেখে সাপোর্ট করি। জার্মানির সাপোর্টাররা কোনো সিঙ্গেল প্লেয়ারের ভক্ত না। হ্যাঁ, হতে পারে আমার মুশিয়ালা পছন্দ থাকতে পারে, কারো নয় পছন্দ থাকতে পারে, বাট দিন শেষে আমরা দলটাকে ভালোবাসি। এটা হচ্ছে আমাদের একটা বড় বৈশিষ্ট্য। এবং হার না মারা যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাই আমাদের সবচেয়ে বড় পছন্দ। আমি সেই 1986 থেকে জার্মানির সাপোর্টার, এখানে হয়তো অনেকের জন্মই হয়নি তখনও। একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য অন্য কোনো দলের প্রতি বিন্দু মাত্র আকর্ষণ আমি বোধ করিনি। যদিও আমি অনেক প্লেয়ার পছন্দ করি, ব্যক্তিগতভাবে অনেক প্লেয়ার পছন্দ করি, কিন্তু কোনো দিন থাকে না যে জার্মানি আউট হয়ে গেছে এবার আমি ব্রাজিল, জার্মানি আউট হয়ে গেছে এবার আমি ফ্রান্স, অথবা আরেকটা হয় না যে জার্মানিকে যে হারাইছে তার এগেনস্টে না। দল আমার একটাই, জার্মানি সারা জীবন ছিল, ইনশাল্লাহ সবসময় থাকবে। সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আমরা অনেক মজা করে খেলা দেখবো। হ্যাঁ, আমরা অনেক মজা করে খেলা দেখবো। এখানে যারা যারা আছে, বিশেষ করে জুনায়েদ সহ সবাই অ্যারেঞ্জ করবে আমি জানি। আমরা একসাথে দেখার চেষ্টা করবো। সবার প্রতি ভালোবাসা রইলো। আর সময় কালকে ফোন করবো না, অনুষ্ঠানে আমরা শুরু করে দিব এখন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই আমাদের দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের বড় ভাই, প্রিয় ভাই ইমতিয়াজ আহমেদ সোহেন ভাই। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আমাদের আরেকজন গেস্ট আছেন, ওনাকে রিকোয়েস্ট করব উনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। শামীম ভাই, উনি আমাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। জার্মান সাপোর্টার্স কর্তৃক আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এইরকম একটি প্রোগ্রামে আমার কখনো আসা হয়নি, আজকে আমার ফার্স্ট। আর এই প্রোগ্রামে আসতে পেরে সত্যি আমি নিজে অভিভূত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসে খুবই ভালো লেগেছে ইমতিয়াজ ভাইয়ের সাথে পরিচিত হয়ে। ইমতিয়াজ ভাইয়ের খেলা সম্পর্কিত মানে এত ডিপলি নলেজ, মানে সত্যিকার অর্থে খুব ভালো লাগার বিষয় হয়েছে। জুনায়েদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এবং আপনাদেরকে দেখে যে আপনারা সবাই মানে একটা দলকে এত ভালোবাসেন, এটা দেখে খুব ভালো লাগলো। আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ খেলা পছন্দ করি, আর সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করছি মানে খেলোয়াড় তৈরি করার জন্য। আমাদের প্ল্যান হলো আমাদের এই দেশটায় অনেক বেশি আমরা যুব সমাজ মাদকের সাথে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি খেলায় মানুষকে বেশি রাখতে পারি,
বাচ্চাদের থেকে শুরু করে যদি আমরা খেলোয়াড় তৈরি করতে পারি তাহলে হয়তোবা সমাজের জন্য কিছুটা ভূমিকা পালন করা হবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি দাদা সহ খেলোয়াড় তৈরির জন্য একটা স্পোর্টস এরিনা তৈরি করার জন্য। অলরেডি কিছুদিন আগে আমরা গাজীপুরে 130 বিঘার উপরে একটা জমি দেখেছি, যেখানে আমরা ফুটবল, ক্রিকেট এবং আদার্স স্পোর্টস গুলো নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল মানের এরিনা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। এই মুহূর্তে আমরা আবাসন নিয়েও কাজ করি, পাশাপাশি স্পোর্টস নিয়ে কাজ করি। আমাদের বর্তমান আবাসন প্রজেক্টটি চলছে হলো আটি মডেল সোসাইটিতে, সেটাও অ্যাজ লাইক বসুন্ধরা অর বসুন্ধরার থেকেও বেটার। সেই জায়গায় আমরা একটা ফুটসাল, খুব সুন্দর একটা ফুটসাল নিয়ে কাজ করছি। আপনাদের পরবর্তী প্রোগ্রামগুলো আমরা ইনভাইট করব, আপনারা চাইলে আমাদের সেখানেও করতে পারবেন। আজকে এই প্রোগ্রামে আসার কারণে আপনাদেরকে একটা কি বলে গিফট করে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে আবাসনটা আছে, এই আবাসনে যদি এই জার্মান সাপোর্টার সোসাইটি থেকে কেউ আসতে চায় তাকে আমরা বিশেষ ডিসকাউন্ট করব। পরবর্তীতে যে প্রোগ্রামগুলো আপনাদের হবে, সুযোগ থাকলে ইনশাল্লাহ আমরা রাজ প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শামীম ভাই, আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এবং আমাদের যে সামনে যে প্রজেক্টের কথা ওটা নিয়েও কিছু কথা বলেছেন। তো এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি যারা আছে ওনাদেরকে আমরা কেস প্রদান করব, ওটার একটা ফুটেজ হবে। আর আমাদের আরেকটা খুশির নিউজ বলা যায় যে গতকালকে রাত্রে আমি এটা পেয়েছি, সেটা হচ্ছে এখানে জার্মান এম্বাসিতে আমরা ইনভাইট করেছিলাম, গতবার ইনভাইট করেছিলাম, কিন্তু গতবার আমাদের প্রোগ্রামটা কক্সবাজার হওয়ার কারণে ওনারা যেতে পারে নাই। আর এর আগে একবার করেছিলাম ঢাকাতে, তখন কোভিড সিচুয়েশন ছিল, এই কারণে যেতে পারেনি। তো এবার উনি আসতো, উনি আজকেই সম্ভবত ইদানিং হয়তো একটু উনি মুভ করবে জার্মানিতে, আর একটু ব্যস্ত আছেন। ইন ফিউচার উনি আসবে, কিন্তু আজকে উনি একটা ভিডিও পাঠিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। তো ওটা আজকে ইনশাল্লাহ আমরা একটু পরেই এই প্রজেক্টে আমরা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের গেস্টদেরকে ক্রেস প্রদান করার পাশাপাশি আমরা কেক যে আছে কেকটা কেটে ফেলবো। কেক কাটার সময় সবাই সামনে আসবেন, তো এটার ছবি তোলা হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি আজকে আমাদের জাতীয় দলের সাবেক তারকা প্লেয়ার বিপ্লব ভট্টাচার্য ভাইকে টেস্ট প্রদান করবেন আমাদের গ্রুপের অ্যাডমিন এবং সিনিয়র প্রিয় ভাই কৌশিক আবিদ।